তোমরা অবশ্যই বাড়িতে ভালো আছো। আমিও নিয়মিত রুটিন অনুযায়ী আজকেও হাজির হয়েছি যথাসময়ে। আজকে আমি নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ক্লাস নিব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে যার যার বই খাতা টেবিলে নিয়ে বসে পড়ো। আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করব। তো তোমরা নিশ্চয়ই এতদিনে ভালো ছিলে এবং গত ক্লাসের পড়াশুনো করেছ। তো তোমরা অবশ্যই এই মহামারীর সময় যে আমাদের সুরক্ষার ব্যবস্থাগুলো আছে সেগুলো মেনে চলেছ। তোমরা মেনে নিয়েই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো যেহেতু আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, তো তোমরা মনোযোগ সহকারে আজকের পাঠটা শুনবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় লিখে নেবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের টেবিলে বসে পড়ো। চলো আমরা ক্লাসে যাই। স্বাগতম শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই নতুন অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং তোমরা সবাই ভালোভাবে আজকে ক্লাসটা করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পরিচয় দিব। পরিচিতি পর্ব। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমার ছবি তোমরা দেখতে পাচ্ছ, সরাসরি দেখতে পাচ্ছ এবং পর্দায় দেখতে পাচ্ছ। আমার নাম তোমরা অবশ্যই জানো, তারপরে আমি জানিয়ে দিচ্ছি আরেকবার। দিলীপ কুমার সরকার, সহকারী শিক্ষক, রায়েরমল মাধ্যমিক বিদ্যালয়, জিপিও 9000, খুলনা। আর নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। শিক্ষার্থীবৃন্দ দেখো, 01715398627। তো এই ছিল আমার পরিচিতি পর্ব আজকে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যাই দেখি পাঠ পরিচিতি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে নতুন পাঠটা আলোচনা করব, কোন অধ্যায় থেকে বা কোন বিষয়ে, সেটা আমরা এই স্লাইডে দেখব। শ্রেণী নবম শ্রেণী, বিষয় বিজ্ঞান। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আজকের অধ্যায় চতুর্থ অধ্যায়, এবং চতুর্থ অধ্যায়ের নাম আছে নবজীবনের সূচনা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞান বইটা চতুর্থ অধ্যায় বের করো, ওখানে চতুর্থ অধ্যায়ের নাম আছে নবজীবনের সূচনা। আমাদের সময় 25 মিনিট। তো চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা, এই অধ্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা সেই বিষয়টা পরবর্তী স্লাইডে আমরা পাব। আজকে আমাদের পাঠের শিরোনাম, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, সেটার শিরোনাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে দেখো। বয়ঃসন্ধিকাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীবৃন্দ, বয়ঃসন্ধিকাল সম্পর্কে তোমাদের অবশ্যই জানা দরকার, যেহেতু এই সময়টা তোমরা এখন যে শ্রেণীতে আসো বা যে ক্লাসে পড়াশোনা করছো, নবম দশম, এই সময়টাই কিন্তু বয়ঃসন্ধিকাল। কিন্তু বয়ঃসন্ধিকালটা কী, এটা তোমরা আসলে সবাই জানো না। আবার অনেকের মা বাবা সচেতন আছে, তারা তাদের ছেলে মেয়েকে অনেক সময় জানিয়ে থাকে। তো এই বিষয়টা তোমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, এই বয়ঃসন্ধিকাল। এই জন্য তোমাদের বইয়েও এটা ইনক্লুড করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকাল, আমি তোমাদেরকে কিছু চিত্র দেখাবো। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, তাজা তাজা ছেলেদের মেয়েদের ছবির ভিতরে কিন্তু আমিও আছি। শিক্ষার্থীবৃন্দ, আমাকে সরাসরি দেখতে পাচ্ছ, ওই ছবির ভিতরে আমিও আছি। দেখো, ওখানে কতগুলো ছেলেরা আছে, দাঁড়িয়ে আছে, এবং নিচে মেয়ে আছে, এই পাশে একজন স্যারও আছে, মাঝখানে আমি আছি। এখানে দেখো তরতাজা কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এই সময়টা বা এই অবস্থায় বা এই বয়সের কেমন আমাদের ভাবভঙ্গি থাকে বা কি আমাদের করা দরকার বা আমরা কি করি, এই ছবিটা দেখে বোঝা যায় যে কোন সময়ে। নিশ্চয়ই এটা বয়ঃসন্ধিকালের ছবি। আমি আরেকটা ছবি তোমাদেরকে দেখাবো। দেখো শিক্ষার্থীবৃন্দ, এর ভিতরে তুমিও হয়তো থাকতে পারো। আমাদের স্কুলের
শিক্ষার্থীদের কিছু ছেলে মেয়েদের এখানে ছবি দেওয়া আছে। এখানে দেখো কি আনন্দ করছে, তারা একটা গিফট নিয়ে এখানে উপরের সারিতে দাঁড়িয়ে আছে। তারা বা নিচের সারিতেও অনেকে আছে, ছোট থেকে বড়। তোমরা এদের এই ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে বয়ঃসন্ধিকাল আকার আকৃতি বা তোমাদের গঠন কেমন হয়। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আসলে জানি যে বয়ঃসন্ধিকাল কি, এই বিষয় সম্পর্কে আমরা জানি। বয়ঃসন্ধিকাল শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে আছে যে বয়ঃসন্ধিকাল সাধারণত ছেলে মেয়েদের 19 থেকে 11 বছরের সময়কে বয়ঃসন্ধিকাল বলে। কি বলা হয়েছে? সাধারণত 11 থেকে 19 বছর। আমরা যে ছবিগুলো দেখেছি এখানে অনেকের বয়স 11 থেকে 19 বছর আছে। এই সময়টা কিন্তু আমরা বয়ঃসন্ধিকাল হিসেবে ধরে থাকি। এই সময়ে বালক ও বালিকার শরীরে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। একটা মানুষ শিশু থেকে বালক বালিকা বা কৈশোর এবং পরবর্তীতে পূর্ণ মানুষকে পরিণত হওয়ার জন্য যে সময়টা, যে স্টেজটা, সেইটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই সময়টা মানুষের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে এবং সে বড় মানুষ হিসেবে নিজেকে পরিচিত হতে চায়, সেরকম একটা সময়। এই জন্য তাদের শরীরে পরিবর্তন আসে। সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল ছেলেদের চেয়ে একটু আগে শুরু হয়। কি বলা হয়েছে শিক্ষার্থীবৃন্দ? যে সাধারণত ছেলেদের থেকে মেয়েদের বয়ঃসন্ধিকাল একটু আগে তৈরি হয় বা শুরু হয়। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় 8 থেকে 13 বছর বয়সের মধ্যে। শিক্ষার্থীবৃন্দ, মেয়েদের বয়ঃসন্ধিকাল কত বছর বয়স থেকে শুরু হয়? সাধারণত 8 থেকে 13 বছর বয়স। আর ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় 10 থেকে 15 বছর। ছেলেদের একটু দেরিতে হয়, 10 থেকে 15 বছরের মধ্যে বয়ঃসন্ধিকাল শুরু হয়। তবে কারোর ক্ষেত্রে এর চেয়ে একটু আগে বা পরে বয়ঃসন্ধিকাল শুরু করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝলে যে আসলে বয়ঃসন্ধিকাল কি? যে তোমাদের বা একটা শিশু বয়স যখন 8 বছর, 11 বা 19 বছর, তখন যে সময়টা, এই সময়টাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। ছেলে এবং মেয়ে উভয়েরই বয়ঃসন্ধিকাল হয়, তবে মেয়েদের একটু আগে হয় আর ছেলেদের একটু পরে হয়। মেয়েদের 8 থেকে 13 বছর বয়সের ভিতরে হয় আর ছেলেদের হয় 10 থেকে 15 বছর। আবার কারো কারো এর থেকে আগেও বা পরে শুরু হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, দেখো বয়ঃসন্ধিকালের পরিবর্তন। আমরা জানলাম যে বয়ঃসন্ধিকালে আমাদের কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো আসলে কি? এখানে বলা হয়েছে, দেখো পরিবর্তনগুলোর মধ্যে দৈহিক বা শারীরিক পরিবর্তনগুলোই প্রথমে চোখে পড়ে। বয়ঃসন্ধিকালে আমাদের শরীরে বা তোমাদের শরীরে যে পরিবর্তনগুলো হয় সেটা প্রথমেই দৈহিক বা শারীরিক। আমাদের এই যে দেহ, এর পরিবর্তন, চোখ, মুখ, নাক, কান, হাত, পা, এর যে পরিবর্তন, এই দৈহিক পরিবর্তন বা শারীরিক পরিবর্তন, এটা আমাদের সবাই আগে চোখে পড়ে। সেই পরিবর্তনটা কেমন হয়? এই পরিবর্তন দেখলে বোঝা যায় যে এখন ছেলে বা মেয়ে বা বালক বা বালিকা তারা বয়ঃসন্ধিকাল চলছে তাদের, বা তারা বয়ঃসন্ধিকালে উপনীত হয়েছে। 10 বছর বয়সের পর 3 থেকে 4 বছর ধরে ছেলে মেয়েদের শরীরে নানা রকম পরিবর্তন আসে। বয়ঃসন্ধিকালে অর্থাৎ যখন বালক বালিকার বয়স 10 বছর হয় বা কোনো শিশুর বয়স যখন 10 বছর হয়, সেই 10 বছর বয়সের পর থেকে হঠাৎ করে 3 থেকে 4 বছরের ভিতরে, আমরা যদি 10 বছরের পর ধরি, আমরা বলেছি যে 11 থেকে 19 বছরের ভিতরে আমাদের বয়ঃসন্ধিকাল শুরু হয়। 10 বছরের পর অর্থাৎ 11, 12, 13 বা 14, এর ভিতরে এই পরিবর্তনগুলো আসে। তো দেখা যাক এই পরিবর্তনগুলো কয় ধরনের হয় বা কেমন পরিবর্তন হয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে পরিবর্তন আছে। দেখো, 1 নম্বরে আছে শারীরিক পরিবর্তন, আমাদের শরীরের গঠনগত পরিবর্তন হয়। 2 নম্বরে আছে মানসিক পরিবর্তন, আমাদের মনে মেন্টালিটি মানে মেন্টাল পরিবর্তন যেটা, সেটা হয়। তারপরে লাস্টে আছে 3 নম্বরে আছে আচরণগত পরিবর্তন, অর্থাৎ আমরা কেমন আচরণ করি বা আমাদের কেমন আচরণ করতে হবে বা আমরা কীভাবে করি, এই পরিবর্তনটা হচ্ছে আচরণগত পরিবর্তন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে জানলাম যে বয়ঃসন্ধিকালে পরিবর্তন হয় কয় ধরনের।
তিন ধরনের: শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন এবং আচরণগত পরিবর্তন। তো আমরা পরবর্তীতে এই পরিবর্তনগুলো, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন এবং আচরণগত পরিবর্তন কী কী, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। শারীরিক পরিবর্তন, প্রথমে আসি আমরা শিক্ষার্থীবৃন্দ শারীরিক পরিবর্তন। প্রথমে আছে, দেখো শিক্ষার্থীবৃন্দ, শারীরিক পরিবর্তনের প্রথমে আছে, প্রথম পরিবর্তনটা কি, যে দ্রুত লম্বা হয়ে ওঠা এবং দ্রুত ওজন বেড়ে যাওয়া। এই 3 থেকে 4 বছর বয়সে, 10 বছরের পর 3 থেকে 4 বছর বয়সের মধ্যে কোনো শিশু বা কোনো বালক বালিকা বা কোনো কিশোর কিশোরী হঠাৎ করে সে লম্বা হয়ে ওঠে। তার যে স্বাভাবিক যে উচ্চতা থাকে বা যে লম্বা থাকে তার থেকে একটু বেশি লম্বা হয়ে যায়। আর কী হয়, তার ওজন বেড়ে যায়। এটা হয় শারীরিক পরিবর্তন। 2 নম্বরে আছে কি পরিবর্তন, এবং দেখো মেয়েদের ক্ষেত্রে যে স্তন বর্ধিত হতে শুরু হয়। 3 নম্বরে আছে শরীরের বিভিন্ন অংশে লোম গজায়। তোমরা দেখবে যে এই বয়সে এসে আমাদের শরীরের বিভিন্ন ধরনের বিভিন্ন অংশে লোম গজায়। 4 নম্বরে আছে ছেলে মেয়েদের স্বর লম্বা হওয়া এবং গলার স্বর মোটা হওয়া। এই 13 থেকে 14 বছর বয়স বা 15 বছর বয়সের মধ্যে বা 11 থেকে 15 বছর বয়সের মধ্যে 3-4 বছরের ভিতরে হঠাৎ করে গলার একটা স্বর পরিবর্তন হয়, স্বাভাবিক স্বর, স্বরটা মোটা হয়ে যায় এবং কর্কশ হয়। 5 নম্বর আছে ছেলেদের বীর্যপাত হয় এবং মেয়েদের মাসিক হওয়া শুরু হয়। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে শুক্রাণু এবং ডিম্বাণু, তোমাদেরকে আমি আগে ক্লাসে আলোচনা করেছি। এই শুক্রাণু ছেলেদের দেহে তৈরি হয় আর হচ্ছে ডিম্বাণু মেয়েদের দেহে তৈরি হয়। এটা শুরু হয় ছেলেদের ক্ষেত্রে। এই শুক্রাণুটা, অর্থাৎ এটাকে শুদ্ধ ভাষায় বীর্যপাত বলে, আধুনিক ভাষায় বীর্য বলে। এই শুক্রাণুটা তৈরি হয়, আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হয়। আবার মেয়েদের ক্ষেত্রে মাসিক শুরু হয়। ডিম্বাণুটা, অর্থাৎ ডিম্বাণুটা যখন নষ্ট হয়ে চলে যায় দেহ থেকে, সেটাকে মাসিক বা মিন্স বলে, এটা শুরু হয়। আর কি হয় শিক্ষার্থীবৃন্দ, শারীরিক গঠনে ছেলেদের বুক চওড়া হয়। আমাদের এই বুক চওড়া হয়, আবার আমাদের এই কাঁধ চওড়া হয়। মেয়েদের ক্ষেত্রে কোমর, অর্থাৎ এই কোমরের হাড় মোটা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকে এই বয়সন্ধিকালের যে শারীরিক পরিবর্তন হয়, শিশুদের যে শারীরিক পরিবর্তন হয় বা বালবালিকা শিশুদের, সেক্ষেত্রে 6টা পরিবর্তনের কথা বলা গেছে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে যাব মানসিক পরিবর্তন। শিক্ষার্থীদেরকে কী কী মানসিক পরিবর্তন হবে? মানসিক পরিবর্তন, তোমরা এবার পর্দায় দেখো। মানসিক পরিবর্তন শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমাদের মনের যে পরিবর্তন হয়, আমরা কখনো নিজেকে দুঃখ অনুভব করি, কখনো আনন্দ অনুভব করি, বা কখনো বিষাদময় লাগে। এগুলো যে অনুভূতিটা আমরা প্রকাশ করি বা প্রকাশ করার চেষ্টা করি, সেগুলো হচ্ছে আমাদের মানসিক পরিবর্তন বা মানসিক অনুভূতি। দেখো, অন্যের, বিশেষত নিকটজনের মনোযোগ, যত্ন ও ভালোবাসা পাওয়া তীব্র ইচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, এই সময়টা, এই টিনেজে আমরা কী করি বা কিশোর কিশোরীরা কী করে, এরা অন্যের কাছ থেকে, বিশেষ করে নিকটজনের কাছ থেকে মনোযোগ, নিকটজনের দিকে মনোযোগ দেয় এবং তারা তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য তীব্র আশা প্রকাশ করে, আকাঙ্ক্ষা প্রকাশ করে। আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা সৃষ্টি হয়। তারা আবেগে অভিভূত হয়ে পড়ে, কোনো কিছু একটা করতে দিক বিদিক না পেয়ে মানে এগিয়ে যায় তারা। এরপরে কি হয়, ছেলে মেয়েদের মধ্যে সম্পর্কের কৌতূহল সৃষ্টি হয়। ছেলে ও মেয়েদের ভিতরে একটা সম্পর্ক হওয়ার কৌতূহল সৃষ্টি হয়। ছেলেরা ভাবে মেয়েদের সাথে যদি একটু সম্পর্ক করা যায়, বা মেয়েরা ভাবে ছেলেদের সাথে একটু যদি সম্পর্ক করা যায়, এই ধরনের একটা কৌতূহল সৃষ্টি হয়। আর কি হয়, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, যে কথা আমরা 3 নম্বরে আলোচনা করলাম, যে বিপরীত লিঙ্গ, ছেলে মেয়েদের প্রতি এবং মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষিত হয়। আর কি হয়, মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হওয়া। মানসিক যে চিন্তা ভাবনা চেতনা, মানে যেটা ভালো দিক বা ভালো কাজে আমাদের মনোনিবেশ হয়, সেটা হওয়া
শুরু হয় সেই প্রক্রিয়াটা। আর কি হয়, পরনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ আমরা শিশুকালে অভিভাবকের উপর নির্ভর করি, বড় ভাই বোনদের উপর নির্ভর করি, মা বাবার উপর নির্ভর করি বা অন্য কারোর উপর নির্ভর করি, কিন্তু এইটা আর নির্ভর না করে এই বয়ঃসন্ধিকালে নিজেকে এরকম মনে হয় যে আমি প্রতিষ্ঠিত বা আমি আত্মনির্ভর, আমি আর কারোর উপর নির্ভর করে থাকবো না, আমি নিজে চলবো, নিজে আয় করব, নিজে বাঁচবো, নিজে খাবো, নিজে কাজকর্ম করবো, এই আর কি। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের বয়ঃসন্ধিকালের মানসিক পরিবর্তন। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই যে যে পরিবর্তনগুলো আলোচনা করা হচ্ছে বা দেখানো হচ্ছে, তোমরা অবশ্যই মনোযোগের সহিত এগুলো খাতায় লিখে নেবে শিক্ষার্থীবৃন্দ। এবার আচরণগত পরিবর্তন 3 নম্বরে যেটা ছিল শিক্ষার্থীবৃন্দ, আচরণগত পরিবর্তন। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, আচরণগত পরিবর্তন কি? প্রাপ্ত বয়স্কদের মতো আচরণ করে শিক্ষার্থীবৃন্দ। তোমরা বয়ঃসন্ধিকালে এই সময়টা কিন্তু কৈশোর তোমাদের, কিন্তু তোমরা বড়দের মতো আচরণ করতে শুরু করো, নিজেকে মনে হয় যেন যে বড়দের মতো আচরণ করো। আর কি হয়, সে যে একজন আলাদা ব্যক্তিত্ব বিভিন্ন আচরণের মাধ্যমে এই বিষয়টি প্রতিষ্ঠা করার চেষ্টা করে। একজন কিশোর বা কিশোরী সে নিজেকে একজন আলাদা ব্যক্তি হিসাবে বিভিন্ন আচরণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করে বা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে আমি একজন ব্যক্তিত্ব, আমার ব্যক্তিত্ব আছে, বা আমি একজন নামি দামি ব্যক্তি, বা আমি একজন ভালো মানুষ বা ভালো বড় মানুষ, এরকম ধরনের কিছু প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আর কি হয়, প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কোনো একটা বিষয়ে কোনো আলোচনা বা কোনো মত বিনিময় সভা বা যে কোনো কাজে কর্মে সে নিজের যে প্রাধান্য বা নিজের যে মতামত সেটা গুরুত্ব দিক, অন্যজনে গুরুত্ব দিক, এইটা সে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আর কি হয়, দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হতে চেষ্টা করে। দুঃসাহসিক, যে কাজ কঠিন বা যে কাজে ঝুঁকি আছে, ক্ষতি হতে পারে বা ভালো হতে পারে বা মন্দ হতে পারে, এই ধরনের কাজকর্ম করার একটা দুঃসাহসিক প্রবণতা জাগে বা প্রবৃত্ত হতে চেষ্টা করে, যে এই কাজটা তার করা উচিত নয়, তার দ্বারা সম্ভব নয়, কিন্তু সে নিজেকে প্রকাশ করতে চায় যে এই কাজটা সে পারবেই। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণে বয়ঃসন্ধিকালের যে শারীরিক, মানসিক আর আচরণগত পরিবর্তন হয় এইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝায় তাও আলোচনা করলাম, কোন কোন বয়সে কী কী পরিবর্তন হয় বা বয়ঃসন্ধিকাল আসে, কত বছর বয়সে, সেগুলো আলোচনা করলাম। এখন আমরা তাহলে মূল্যায়ন পর্বে আসি শিক্ষার্থীবৃন্দ। এখন তোমাদেরকে একটু মূল্যায়ন করো, তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে শিক্ষার্থীবৃন্দ। দেখো, একটা প্রশ্ন আছে এখানে যে বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝায়। তোমরা অবশ্যই এতক্ষণে বয়ঃসন্ধিকালের সংজ্ঞা জেনেছ বা বুঝেছ, তোমরা উত্তরটা অবশ্যই লিখতে পারবে নাকি? ধন্যবাদ দেওয়ার জন্য তোমাদেরকে শিক্ষার্থীবৃন্দ। এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দেবো, তোমরা অবশ্যই বাড়ির কাজটা খাতায় লিখে নেবে এবং তোমরা পরবর্তী ক্লাসে আমার কাছে অথবা তোমাদের শ্রেণীর শিক্ষকের নিকটে বাড়ির কাজটা জমা দিবে। বাড়ির কাজটা দেখো, বাড়ির কাজ কী দিয়েছি আমি, যে বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের কী কী শারীরিক পরিবর্তন হয় সেগুলো লিখে শ্রেণীর শিক্ষকের নিকট জমা দেবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই আলোচনা করেছি, তোমরা মনোযোগ সহকারে শুনেছ। তোমাদের খাতায় লিখে নেওয়ার কথা ছিল, তোমরা খাতায় লিখে নিয়েছো। এত সুন্দর করে তোমরা একটা শীট আকারে তৈরি করে এই বাড়ির কাজটা আমার নিকটে অথবা তোমাদের শ্রেণীর শিক্ষকের নিকট জমা দিবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় এই পর্যন্ত ছিল। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং আগামী ক্লাসে যথাসময়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে এই কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।